এখন মুসলমান কবরের পাশে নিজের গান চালায়, নিজের বাবা মারা গেছে খবর নাই, চাচার কবর পাশে শুয়ে আছে খবর নাই, মার কবর আছে কিন্তু খবর নাই, দুনিয়ার প্রত্যেক জিনিসের খবর সে নাই, বন্ধু বান্ধবের খবর আছে, আত্মীয় স্বজনের খবর আছে, ওরা পুরা কপাল যার উসিলায় দুনিয়ার আলো বাতাস দেখলা, যে মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, অধিকাংশ কবরের পাশ দিয়ে যাওয়ার পরে একটু দোয়াও করে না, কবরে যাওয়ার পরে নিজে কি নিয়ে যাবে চিন্তাও করে না। অথচ মুসলমান কবরে যাওয়ার সময়, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একটা দোয়া আমাদেরকে শিখাইছে নবীজি। সকলে বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত। এটাও যদি না পারেন, অন্তত আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই কবরবাসী তোমাদেরকে আমার পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। আপনি যদি সালাম না দেন, আপনার সন্তান আপনার কবর পাশ দিয়ে যাওয়ার পরে সালাম দিবে না। ও মুসলমান, মা যেমন হবে মেয়ে তেমন হবে, বাপ যেমন হবে ছেলেও আল্লাহওয়ালা হবে, বাপ যদি চোর হয় ছেলেও চোর হবে, মা যদি এরকম খারাপ দুশ্চরিত্রা হয় ওই মা থেকে ভালো সন্তান আসবে না। হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি 10 বছর শিশু বয়স্ক একজন নাবালক বাচ্চাকে যখন মাদ্রাসায় ভর্তি করার জন্য নিয়ে গেল, যখন বলতেছিল উস্তাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই ঘটনা আপনারা সকলেই জানেন। মুসলমান ঘটনা থেকে নিজেকে শিখতে হবে। মা বোনেরা ভালো করে শুনিয়ে আলেন, আপনার মতো মা বরফির আব্দুল কাদের জিলানীর মাও মা, ওই মা কেমন সন্তান দুনিয়াতে প্রসব করলেন, যে বরফির আব্দুল কাদের জিলানী মায়ের পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআন শরীফের হাফেজ ছিলেন বলে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, যখন বাগদাদে ভর্তি করাইলেন, নিয়ম হলো ওস্তাদ যদি এক লাইন বলে ছাত্র আরেক লাইন বলবে, দ্বিতীয় লাইন বলার কোনো অধিকার নাই, কারণ ওস্তাদ বেশি বুঝে না ছাত্র বেশি বুঝে, ওস্তাদ বেশি বুঝে। যখন ছাত্রকে বলতেছে, ছাত্র পড়তে 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 18 পারা কোরআন শরীফ শুনাইয়া ফেলছে, বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে গান না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, 18 পারা শোনানোর পরে ওস্তাদ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাবা তুমি আরো বড়, তুমি আরো বড়, আরো বড়, তোমার পরে এত সুন্দর লাগে, এত মায়া লাগে, তুমি পড়তে থাকো। ওই সন্তান বলতেছে, আমি এতটুকু শিখছি, এতটুকু মুখস্থ করলাম, বাকিটা আপনার কাছে শিখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তাদ বিস্ময় হয়ে গেল, এতটুকু শিখলো, এতটুকু মুখস্থ করলাম, আর বাকিটা আপনার কাছে শিখবো। বাবা তুমি কোথায় শিখলা? তখন সন্তান ব্যাখ্যা দেওয়া শুরু করলো, আমার মা 18 পারা কোরআন শরীফের হাফেজ ছিলেন। আমার মা যখন মায়ের রেহেমের ভিতরে, আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমার মা সকালে কোরআন শরীফ তেলাওয়াত করতো, রাত্রে কোরআন শরীফ তেলাওয়াত করতো। যখন কোরআন শরীফ পড়তো, আমি মায়ের পেটের ভিতরে থাকা অবস্থা আমার মা জমিনে কোরআন শরীফ পড়তো, ওই জমিনের কোরআন শরীফ আমি মায়ের পেটের ভিতরে থাকা অবস্থা আল্লাহ আমাকে মুখস্থ করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আউলিয়ারা তার দুনিয়ায় এখতিয়ার, জাহেলেরা তার দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়ার, মাইলে কাফির সোয়ে কাফির নিশাওয়ার, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর যে চলে তো আকবেরিয়া। ওরে আল্লাহর বান্দা, তোমার বিবেকের সাথে প্রশ্ন করো, একজন নেতার যিনি বাথরুম সাফাই করে, যত তার গায়ের ভিতরে সেন্ট মাফুক না কেন, ওই বাথরুম ওলা থেকে দুর্গন্ধের একটা বাস আসবে। আর দেখবেন গোলাপ ফুল গাছ ছিলেননি, গোলাপ ফুল গাছ ছিলেননি, আতর গাছে তো ছিলেননি, আতর যারা বিক্রি করেন, আপনি যদি আতর নাও কিনেন মুসলমান, ওই দোকানের মধ্যে যাই যদি বসেন আতরের গ্রাম লাগবে। আর যদি আপনি একটা ফুল গাছ
ফুল যদি নাও কিনেন, ফুলের গাছের গোড়া যাওয়ার কারণে ফুলের যে একটা সুগন্ধি আছে, ওই সুগন্ধিটা আপনার কাছে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ চেনে, চোরের চেনে, বাটপারের চেনে, সুদখোরের চেনে, আলেমকে চেনে মুসলমান। আল্লাহর ওলি বরফির আব্দুল কাদের জিলানী দিন পাইছেন মা থেকে। ওই মা কেমন মা ছিল তাহলে চিন্তা করেন। আমাদের মা অত মা, মাথার উপরে কোরআন শরীফের মুখস্থ, মায়ের পেটের ভিতরে মুখস্থ করে নিচে করে বলেন সুবহানাল্লাহ। অনেক ঘটনা আছে, ঘটনা বলতেছি না, আপনারাও জানেন। হযরত বরফির আব্দুল কাদের জিলানীর মা সুন্দর করে যখন সফরের মধ্যে কাফেলা নিয়ে রওনা দিল, মা চিন্তা করলো লম্বা একটা সফর, ওই সফরের ভিতরে আমার সন্তান যদি ক্ষুধা লাগে কোথায় যাবে। মার একটা স্বর্ণ ছিল, ওই স্বর্ণটা বরফির আব্দুল কাদের জিলানীর এরকম ভাবে কাপড়ের আস্তিনের মধ্যে বাঁধিয়া রেখে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মধ্যে যদি অভাব লাগে এটা বিক্রি করি তুমি চলিও বাবা। যখন সফর চলতেছিল কিতাবের মধ্যে আসলো ডাকাতের একটা বাহিনী আসলো, আইসা সব মাল লুট করে নিয়ে যাইতেছে। মানুষ বাইতেছে, জান নিয়ে পালাইতেছে। শিশু বয়স্ক একটা যুবক, এরকম 10 বছরের একটা যুবক, বরফির আব্দুল কাদের জিলানী। ঘরে জিলানী হয়েছে, ঘরে বরফির হয়েছে। আল্লাহর বান্দা নবীর আশিকের দল 10 বছর বয়সের ভিতরে সত্য কথা কেমন বলছে দেখো। সত্য কথার ভিতরে আল্লাহ হেদায়েত রাখছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা সত্য কথা বলো, সত্যবাদীদের সাথে থাকো। ওই বরফির আব্দুল কাদের জিলানী ছোট বয়স্ক ছিল। ডাকাতেরা যখন সব মাল নিয়ে মিলে প্রত্যেক থেকে সবাই ডাকতেছে, কেউ জাগাত নাই। নিজের বিবেকের সাথে প্রশ্ন করেন, যখন ডাকাত আসে দেখবেন কেউ বাসে নাই। এরকম ভয়ের ভিতরে থাকে কি থাকে না? যেরকম থাকে কি থাকে না? ঢাকাতে স্টেজে একই অবস্থান। ওই বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন দাঁড়াইয়া রইলেন, ডাকাতের সর্দার বলতেছে তুমি কেন দাঁড়াইয়া রইলা? আল্লাহ সুবহানাল্লাহ। তুমি কেন দাঁড়াই রইল? তুমি দৌড় দাও না কেন? কেন আমি দৌড় দিব? তোমার কাছে কি আছে? তো আমার কাছে স্বর্ণ আছে। আল্লাহ সুবহানাল্লাহ। আরে ডাকাতের সরকার চিন্তা করলো মানুষ জান নিয়ে বাইকতেছে, মানুষ মাল নিয়ে বাইকতেছে, তুমি তো বাইকতেছো না। তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার কাছে কি আছে? স্বর্ণ আছে। তুমি এই কথা বলছো, তুমি যে সত্য কথা বলছো এটা কে শিখাইছে? এটা কে শিখাইছে? তখন বরফির আব্দুল কাদের জিলানী বলছে আমার সত্য কথা আমার মা আমাকে শিখাইছে। আমার মা আমাকে শিখাইছে। ডাকাতের বড় সর্দার যিনি ছিলেন ওনার বিবেকের ভিতরে বাড়ি আসলো, হেদায়েতের দরজা আল্লাহ খুলিয়া দিলেন। ডাকাতের সর্দার চিন্তা করলো আমার মা তোমার মা তোমাকে সত্য কথা শিখাইছে, তুমি সত্য বলছো। আমার মা আমাকে ডাকাতি শিখাইছে। আজকে ডাকাতি করার জন্য আমি দল নিয়ে আসলাম, মানুষের জান কবজ করার জন্য। তুমি সাক্ষী থাকো, আমি সব কিছু থেকে মুখ ফিরাইয়া নিলাম, আমাকে পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা সত্য না মিথ্যা? 100% না 99%? কোরআনের ভিতরে আছে। বরফির আব্দুল কাদের জিলানীর ইতিহাস যদি আপনি শেষ করেন, শুরু করেন, শেষ করতে পারবেন না। ওলিরা ছিলেন আল্লাহওয়ালা, যে ওলির জীবনে কখনো গুনাহ নাই। ওলিরা যদি মদের দিকে তাকাইতো মদ ডুব হইয়া যাইতো। ঘুরে বলেন সুবহানাল্লাহ। এখন তো কোনো ওলি নাই। হায় হায় রে, ওলি যা, ওলি কাকে বলে? ওলি বহু বছর যার জীবনে কোনো গুনাহ নাই। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন ইন্না আউলিয়া আল্লাহ, আমি বলতেছি নিশ্চয়ই ইন্না আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ যারা হবে লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। কন্যা সুবহানাল্লাহ। দেখছেন ওনারা দোয়া করছে, সাথে সাথে আল্লাহ কবুল করে নিছে। ছোটবেলা থেকেই কেরামতি। তাহলে মা কেমন আল্লাহওয়ালা ছিলাম? ওরে মা, আপনিও মা, বরফির আব্দুল কাদের জিলানীর মাও মা, ভাইজিদ বুস্তামির মাও মা, আপনিও মা। ভাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, কত বড় একজন ওলি ছিলেন, সারা দুনিয়া ওনার প্রশংসা।
উচ্চ মুখের ভিতরে প্রসারিত কন্যা, সুবহানাল্লাহ। তখন বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বলতেছে, এটা তো তোমার কেরামতি নয়, এটা আমার কেরামতি। কি রে, সারা দুনিয়ার মানুষ তোমার প্রশংসা করে, মা বলতেছে এটা তোমার কেরামতি নয়, এটা কার কেরামতি? আমার। বলে আমনের কেমনে? ও বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন মাকে প্রশ্ন করলেন, ও মা আপনারাও শুনিয়া রাখেন, কাজে লাগবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা বলতেছে, ও সন্তান, তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যতদিন তোমাকে আমি দুধ পান করাইলাম, বিনা উযুতে কখনো তোমার দুধ পান করাই নাই। বলেন সুবহানাল্লাহ। আর যখন দুধের গোটাটা তোমার মুখের মধ্যে দিতাম, বিসমিল্লাহির রাহমানির রহিম, সুবহানাল্লাহ। এগুলো হলো আমল। ওযু ছাড়া, বিসমিল্লাহ ছাড়া দুধ মুখে দেয় নাই, আর বিনা উযুতে দুধ পান করা নাই। তাহলে মা যেমন ছিল, সন্তানও আল্লাহর ওলি হইল। সন্তানও কি? আমাদের মা যেমন, সন্তানেরাও ডাকায়। তার কারণ হলো মায়ের পেট হলো স্বর্ণ, এরকম স্বর্ণ যেরকম দামি, হীরা যেরকম দামি, মুক্তা যেরকম দামি, তার চেয়েও সবচেয়ে বড় দামি হলো মায়ের ভাই, মায়ের পেট। কন্যা, সুবহানাল্লাহ। এটা একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিকে সেভ করতে হবে। মুসলমান কোরআন হাদিসের দিকে যদি আসেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ, প্রত্যেক সানি খুতবার ভিতরে ইমাম সাহেব বলে কি বলে না, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরকার। কন্যা, সুবহানাল্লাহ। ফাতেমার দাম আল্লাহর কাছে কম না বেশি? আমলের কারণে, আমল ছাড়ার কারণে না, আমল করার কারণে। এখন আমরা মুসলমান জবানে শুধু আমল আমল বলে, নিজের জীবনে আমল নাই, নামাজ নাই, জোহর নাই, ফজর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, একামতের দিন নাই, জুমার নামাজ নাই, মাহে রমজানের 30টা রোজা নিয়েও ছিলি মিলি, তারাবির 20 রাকাত নামাজ নিয়েও ছিলি মিলি। এরকম ভাবে কেউ বলে 8 রোজা রাখতে হবে, কেউ বলতেছে 8 রাকাত তারাবি পড়তে হবে, জুমার নামাজ নিয়েও ছিলি মিলি, 2 রাকাত জুমার নামাজ করে মুনাজাত দিয়ে চলে যায়। এরকম আছে কিনা নাই? সাহাবায়ে কেরাম কেমন করছেন, আমল করছেন। আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান আমল দামি করে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দাশীল ছিলেন মা এবং বোনেরা, যে ফাতেমাকে কেউ জীবনে দেখে নাই, আর ফাতেমাও কাউকে জীবনে দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফাতেমা সমস্ত মহিলাদের সরদার হবে। 7 জন জান্নাতে মহিলাদের রমণীদের সরদার হবে। আপনারাও জানেন, মুখস্থ করিয়ে রাখবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের ঘর করছিলেন, উনি মহিলাদের সরদার থাকবেন। আরেকজন হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কন্যা, সুবহানাল্লাহ। আরেকজন হলো ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। এই 4 জন মহিলার কথা আসছে, বাকিগুলো আল্লাহ পাক ভালো জানে কোরআন হাদিসে। এই 4 জনের কথা আসছে, তারা জান্নাতে মহিলাদের সরদার হবে। বলেন না সুবহানাল্লাহ। 4 জনের 4টা ব্যাখ্যা আছে। এই 4 জনের 4 ব্যাখ্যা নিয়ে যদি আলোচনা করে, আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট বুঝে আসবে না। চিন্তা করেন, এই 4 জন মহিলা রমণীর কথা যে আল্লাহ কোরআন শরীফে নিয়ে আসছে, ওনাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? একজনকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হইল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজনকে মরিয়ম, হযরত মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের মা মরিয়ম, আরেকজনকে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে চিন্তা করেন, মুসলমান আসিয়া কেমন? আসিয়া স্বামীর ঘর করলেন, স্বামী ফেরাউন নাফরমান, আল্লাহকে মানত না, কিন্তু স্ত্রী নামাজি আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহকে মানতেন। বলেন আল্লাহর হুকুমও পুরা করলেন, স্বামীর খেদমতও পুরা করলেন। আল্লাহর হুকুম যখন পুরা করলেন, আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, স্বামীর হুকুম মানাও ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা কেমন ছিল? আল্লাহর হুকুমও পুরা করলো, স্বামীর হুকুমও পালন করলো। পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মহিলাদের সরদার আল্লাহ বানাইয়া দিয়েছেন। আসিয়ার সমস্ত সন্তানকে তেলের কড়াইয়ের ভিতরে ভাজি ফেলছেন। আসিয়াকে অনেক কষ্ট দিয়েছেন। এক হাতে ফেরাক দিলেন, আরেক হাতে ফেরাক দিলেন। তোমার আল্লাহকে ছেড়ে দাও, তোমার আল্লাহকে ছেড়ে দাও, আমাকে রব বলে স্বীকার করো। আসিয়া বলতেছে, কখনো নয়, যাকে আল্লাহ আমি মানছি সেই হলো আমার আল্লাহ। আমার আল্লাহর আগেও কেউ নাই, পরেও কেউ নাই। আমার আল্লাহর সমকক্ষ আসমান জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চিন্তা করেন, আসিয়ার মর্যাদা আল্লাহর কাছে দাম বেড়ে গেছে কি যায় নাই? মৃত্যুর সময় মুফাসসিরিনে কেরাম বলেন, ও মুসলমান, যখন আসিয়ার জান কবজ করার জন্য ফেরেশতা আসছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সচক্ষে আসিয়ার চোখের সামনে আল্লাহ দেখাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কাছে আমার একটা আবদার, আমার মৃত্যুর পরে যেন আমার ঘরটা আপনার ঘরের সাথে হয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা কেমন। এই জন্য মা এবং বোনেরা স্বামীর হক আদায় করতে হবে। স্বামীর হক কি? মহিলাদের দায়নি ফরজ 5টা, তাই না? নিজের পর্দায় থাকা, নিজের সতীত্ব রক্ষা করা, আর তারপরে এরকম পর্দার আড়ালে থাকা, ছোট আওয়াজে কথা বলা, স্বামীর খেদমত করা। স্বামীর কি করা? খেদমত করা। এই জন্য এই ওয়াজ দ্বারা আপনি শুনে নেবেন, নবীজি বলেন, ও ফাতেমা, আমি তোমাকে আদেশ করতেছি, ফাতেমা তুমি শুনে রাখো, যতদিন বিয়ের আগ পর্যন্ত তুমি আমার ছিলাম, আর বিয়ের পর থেকে তুমি এখন থেকে তুমি আলীর আন্ডারের ভিতরে। কন্যা সুবহানাল্লাহ। ওয়াজটা দেখেন, হযরত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বিয়ের আগ পর্যন্ত তোমার সব দায়িত্ব আমি নিলাম, আর যখন তুমি অপরের সুবদ্ধ হয়ে গেলা, বিয়ে হয়ে গেছো, এখন থেকে তোমার যত রকমের কাম আছে, সব কাম গুলো তোমার আলীর সন্তুষ্ট মোতাবেক করবা। সুবহানাল্লাহ। আলীর সন্তুষ্ট মোতাবেক করবা। আমি নবীজি তোমাকে বলে দিলাম, ও ফাতেমা, তুমি যদি আলীকে কষ্ট দিয়ে মারা যাও, আমি নবীজি যদি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় বেঁচে থাকি, তাহলে আমি তোমার জানাজা দিব না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আয় হায় রে, এখন তো স্বামীকে সম্মান করা হয় না। স্বামীকে সম্মান করতে হবে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হুকুম পুরা করলেন। স্বামীর খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে যখন আজরাইল আসলেন, সাকরাতুল মউত যখন আরম্ভ হবে, তাফসীরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘর আসিয়ার চোখের সামনে আল্লাহ দেখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন হযরত মরিয়ম আলাইহিস সালামের কথা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। মুসলমান জগৎ বিখ্যাত কিতাবের ভিতরে আছে, এই 4জন মহিলা জান্নাতে রমণীদের সরদার হবে। তাহলে কেমন ঘটনা তারা করলেন, কেমন তারা আল্লাহ রাসূলের কাজ করলেন, ঈমান আমল করলেন। ঈমান আমল ছাড়া আমাদের কোনো উপায় নাই। 5 ওয়াক্ত নামাজ দ্বারা আমাদের জীবন সাজাইতে হবে, জিকির করতে হবে, কোরআন শরীফ পড়তে হবে, ভালো কাজ করতে হবে, মানুষকে সালাম দিতে হবে। আপনি যদি ভালো কাজ জমিনের উপরে করেন, জমিনের নিচে শান্তি দিব কে? হযরত সাহাবায়ে কেরাম এই জমিনের উপরে যত ভালো কাজ করছে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ সাহাবায়ে কেরামের কথা বলবেন, আউলিয়াদের কথা বলবেন, এবং তারা কবরের ভিতরে সুখ শান্তির ভিতরে থাকবে। বলে বলেন সুবহানাল্লাহ। এখন তারা যদি খারাপ কাজ করতো, তাদের প্রশংসা সারা জীবন মানুষের মুখের মধ্যে থাকতো। তারা ভালো কাজ করছে, তাদের প্রশংসা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য কবর কারো জন্য মামু নয়, কবর কারো জন্য খালু নয়। ওই কবরের ভিতরে যাইতে হলে ঈমান এবং আমল নিয়ে যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, ফাতেমা কার মেয়ে? বলেন, ফাতেমা কার মেয়ে? আপনারা বলেন, জোরে বলেন, কার মেয়ে? মাশাআল্লাহ। 1 নম্বর। 2 নম্বর হলো ফাতেমার ঘরে যে 2 সন্তান আসছে, 2 সন্তানের নাম কি বলেন? মাশাআল্লাহ। আর ফাতেমা বিয়ে হয়েছে কার কাছে? আলীর কাছে। আলী আসাদুল্লাহিল গালিব, আল্লাহ রাসূলের ছিলেন, স্বাস্থ্য ভাই ছিলেন। যাই হোক, এখন চিন্তা করেন কয় কি নবী লকব পাইছেন। আরেকটা হলো নবীজির মেয়ে, বিশ্ব নবীজির মেয়ে, যে নবীজি বলেন, আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে না পাঠাইতো, আমার নূরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানাইছেন, আর আমাকে সর্বশেষে দুনিয়াতে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, ওই নবীজি বলেন, আমার কলিজার টুকরা হলো ফাতেমা। আমার কলিজার টুকরা কি? ফাতেমা। এখানে কোন দল নিয়ে চলবে না। মুসলমান চিন্তা করেন,
নবীজির আশা আসে বসে থাকে নাই, আমল করছেন। হাসান হুসাইনের কথা যে কোরবার ভিতরে আছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হবে যুবকদের সরদার। আসাদুল্লাহিল গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য বাগ বানাইছেন, বলেন না সুবহানাল্লাহ। আর ফাতেমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। নবীজি যখন ওফাতের সময় কাঁদতেছিলেন, ফাতেমা কাছে যাই বলতেছে, বাবা এত বেশি কাঁদতেছেন কেন? হয়তো আপনি মনে দুনিয়া থেকে চলে যাবেন, আমরা কার কাছে থাকবো? তো নবীজি ফাতেমাকে কানে কানে বলছে, কান্দা একটু আমার কাছে আসো, আমি বলতেছি সর্বপ্রথম আমার ওফাতের পরে তোমার সাথে আমার দেখা হবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন মুসলমান, আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফাতেমা যখন ইন্তেকাল হইলেন, আর ওনাকে যখন জানাজা দেওয়ার জন্য আলীকে বলছেন, ও আমার স্বামী, আপনার জীবনের ভিতরে যদি চলার ভিতরে কোনো ভুল বেয়াদবি করে থাকি, কোন মানুষ বলতেই তো ভুল, ভুলের উদ্যোগ কেউ নাই, যদি কোনো ভুল বেয়াদবি করে থাকি আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। স্ত্রী যখন স্বামীর কাছে মাফ চাইতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনি এটা কিসের কথা বলতেছেন? আমার কোনো বংশ ছিল না, আমার কোনো নাম ছিল না, আমার কোনো অর্থ ছিল না, আপনার আব্বা আপনাকে আমার কাছে বিয়ে দিয়েছে, আমার মতো গুনাহগারের মতন সৌভাগ্য আর কেউ নাই। সুবহানাল্লাহ। আপনি আমাকে আল্লাহর রাস্তা মাফ করে দেন, যদি কোনো ভুল বেয়াদবি আমি করে থাকি, আপনার জীবনে স্ত্রী হিসেবে কোনো হক আদায় করতে পারি নাই, আপনি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। একজন আরেকজন থেকে মাফ নিয়ে নিলেন, স্ত্রী একটা ওসিয়ত করলেন, ওই ওসিয়ত আপনারা সকলে জানেন, আমার যখন মৃত্যু হবে রাত্রে আমাকে জানাজা দিয়ে দিও। কন্যা সুবহানাল্লাহ। দিনে দিয়ে নাম কেন? দিনে যদি দাও, কেউ বলবেন নবীর মেয়ে লম্বা ছিল, কেউ খাটো ছিল, কেউ স্বাস্থ্য বেশি ছিল। আর ফাতেমা তো এমন কথা করলেন, জীবনে কাউকে দেখে নাই, কেউ কাকে দেখে নাই। কন্যা সুবহানাল্লাহ। খাটের পায়া 4টা, জানাজার খাটের পায়া কয়টা? 4টা। একটা ধরল হাসাইন, আরেকটা ধরল হুসাইন, আরেকটা কিতাবের ভিতরে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরেকটা তো খালি আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে খবর ওই পাঠাইয়া দিলেন আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর নাম হলো আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খাটের ভায়া দেখছেন। কন্যা সুবহানাল্লাহ। তার যখন ওনাকে কবরের ভিতরে রাখা হইতেছে, ও মুসলমান, নিজের ভূমিকার সাথে প্রশ্ন করো, যদি এখন তোমাকে জানাজা দেওয়া হয়, জানাজার পরে যদি কবরের মধ্যে রাখা হয়, ওই কবরের ভিতরে কি মা যাবেনি, বাবা যাবেনি, ছেলে যাবেনি, আত্মীয় স্বজন যাবেনি, বউ যাবেনি, কেউ যাবে না, সব কিছু হলো মিশা। তুমি যে যাবা কবরে, এটা হলো সত্য, তোমার কবরে হিসাব দিতে হবে, এটাও সত্য। মুসলমান আল্লাহর বান্দা কবরের মধ্যে যখন রাখতেছিলেন, রাখার আগে ওই আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই কবর তুমি জানো নি আজকে তোমার ভিতরে কারে রাখা হইতেছে? ঘুরে বলেন সুবহানাল্লাহ। তোমার ভিতরে কারে রাখা হইতেছে জানেন? বিশ্ব নবীজির মেয়ে, তার সাথে তুমি ভালো ব্যবহার করিও। কবর কোনো আওয়াজ দিল না। দ্বিতীয়বার যখন প্রশ্ন করলো, এই কবর তুমি জানোনি আজকে তোমার ভিতরে কারে রাখা হইতেছে? হাসান হুসাইনের মা। হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে। দুনিয়াতে থাকা অবস্থা জান্নাতের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে, তার সাথে ভালো ব্যবহার করিও। দ্বিতীয়বারে কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বারে কি নাই? আওয়াজ নাই। কোরআন এবং হাদিসের ভিতরে সাক্ষী। তৃতীয়বার আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও কবর তুমি জানোনি এই কবরের ভিতরে ফাতেমাকে রাখা হইতেছে? যে ফাতেমার কথা বলা হয়েছে, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। দুনিয়াতে নবী থাকা অবস্থা বলতেছেন, ও ফাতেমা, তোমাকে জান্নাতের সুসংবাদ আমি নবীর জবান থেকে তোমাকে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর মেয়ে জান্নাতি, তুমি তার সাথে ভালো ব্যবহার করিও, কোনো আওয়াজ আসতেছে না। চতুর্থবার যখন বলতেছে, কবর তুমি জানো নি আজকে তোমার ভিতরে কারে রাখা হইতেছে? আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রী রাখা হইতেছে, তুমি তার সাথে ভালো ব্যবহার করিও। কন্যা সুবহানাল্লাহ।
পঞ্চমবারের সময় কবরের জবানকে আল্লাহ খুলে দিছে মুসলমানের জন্য। কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য কবর আওয়াজ দিয়ে বলতেছে বাংলা ভাষা, আমি বিশ্ব নবীর মেয়ে চিনি না, হাসান হুসেনের মা চিনি না, খাতুনে জান্নাতের মহিলা চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চিনি না, যে আমার কাছে দুইটা জিনিস নিয়ে আসবে। তাই না? বলেন, যে আমার কাছে দুইটা জিনিস নিয়ে আসবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। বলেন, একটা হলো কি, আরেকটা হলো আমল। ইমানি কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কবর বলতেছে যে আমার কাছে দুটো জিনিস নিয়ে আসবে, ঈমান এবং আমল, আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর যে আমার কাছে দুটো জিনিস না নিয়ে আসবে, ঈমান এবং আমল, সে সারা আসবে, সে আমার খারাপ ব্যবহার করতে পারবে। তার নাউজুবিল্লাহ। এই উত্তর থেকে আমরা কি শিখতে পারলাম? কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য কবর ঈমান আমল যে নিয়ে যাবে, আল্লাহ পাক কবরের ভিতরে সুখ শান্তির পরিবেশ কায়েম করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি এখন ঢাকা যাবেন, পকেটে টাকা নেই আমার কাছে, এখন ঢাকা যাইতে পারতেন না, যাইতে কষ্ট হবে, মানুষের কাছে খুঁজবে, কেউ দিত না। আর টাকা পয়সা যদি থাকে আপনার যাইতে কি হইব? সহজ হইব, আপনি রিল্যাক্সে আনন্দে যেতে পারবেন। দুনিয়াতে চলতে হলে টাকা পয়সার প্রয়োজন আছে, আর কবরে চলতে হলে কি দরকার আছে বলেন? ঈমান এবং আমল। আর ঈমানের খুঁজি হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের সবচেয়ে বড় খুঁজি হলো কালিমা, আর কালিমার পরে হলো 5 ওয়াক্ত নামাজ, নামাজের পরে কোরআন শরীফ, জিকির, তাসবিহ, তাহলিল, যতগুলা ভালো কাজ আছে, দান সদকা, এই যতগুলা ইসলামিক কাজ আছে, এই কাজগুলো যদি করেন আপনার আমল সুন্দর হবে। আমল যদি সুন্দর হয়, এই কবরের প্রশ্ন উত্তর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিবে। বলেন না আমিন। ফাতেমার জন্য যদি এই আওয়াজটা আসে, তাহলে আমি কি অনেক, ওনাদের তো তুলনাই করা যায় না। 100 ভাগের 1 ভাগ আমাদের ভিতরে কি নাই। তাহলে ওই কবর দেখছেন না, ঈমান এবং আমল কত দামি একটা সম্পদ। ঈমান আমল কামাই করার জায়গা হলো দুনিয়া, ভোগের জায়গা হলো আখিরাত। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বেশি বেশি ঈমান আমল কামাই করার তৌফিক দান করুক। কবরে যাওয়ার আগে ঈমান আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন।